শুরু করছি ছেলেদের মহাভারত ভীষ্ম পর্ব দ্বিতীয় অধ্যায়। এবার তিনি শল্যকে এমন তেজের সহিত আক্রমণ করিলেন যে ভীষ্ম প্রভৃতি বীরেরা আসিয়া সাহায্য না করিলে শল্যের প্রাণ রক্ষা করাই কঠিন হইত। ভীষ্মের দল আসাতে শল্যও বাঁচিয়া গেলেন, আর যুদ্ধও আবার অতি ঘোরতর হইয়া উঠিল। সেই যুদ্ধে ভীষ্ম কত লোককে যে মারিলেন তাহার সংখ্যা নাই। সে তো সেই সময়ে অসাধারণ বীরত্ব দেখাইয়াছিলেন। সৈন্যেরা তাহার তেজ সহ্য করিতে না পারিয়া ভীষ্মের নিকট গিয়া আশ্রয় লয়। ভীষ্ম ছাড়া আর কেহই শ্বেতের সম্মুখে স্থির থাকিতে পারেন নাই। এমনকি ভীষ্ম একবার শ্বেতের হাতে রীতিমতো জব্দ হইতে লাগিলেন। একবার তো সকলে মনে করিল বুঝিবা শ্বেতের হাতে তাহার মৃত্যুই হয়। তখন ভীষ্ম যার পর নাই রাগের সহিত শ্বেতকে অনেকগুলি বাণ মারিলেন। সে তো তাহার সব বাণ আটকাইয়া ভল্ল দ্বারা তাহার ধনুক কাটিয়া ফেলিলেন। ভীষ্ম অমনি আর এক ধনুক লইয়া শ্বেতের ঘোড়া ধ্বজ আর সারথিকে মারিয়া ফেলাতে কাজেই তাহাকে রথ হইতে লাফাইয়া পড়িতে হইল। তখন তিনি ধনুক রাখিয়া ভীষ্মকে একটা ভয়ঙ্কর শক্তি ছুড়িয়া মারেন, কিন্তু তাহা ভীষ্মের বাণে খণ্ড খণ্ড হইয়া যায়। শক্তি বৃথা হওয়ায় শ্বেত গদা লইয়া যেই ভীষ্মের উপরে তাহা ছুঁড়িতে যাইবেন, অমনি ভীষ্ম তাহা এড়াইবার জন্য রথ হইতে লাফাইয়া পড়িলেন। সে গদা রথের উপরে পড়িল, আর রথ ঘোড়া সারথি কিছুই অবশিষ্ট রহিল না। এদিকে দ্রোণ কৃপ শল্য প্রভৃতি যোদ্ধারা ভীষ্মের সাহায্যের জন্য সেখানে আসিয়া উপস্থিত হইয়াছেন। ভীষ্মের নূতন রথ আসিয়াছে। শ্বেতের পক্ষেও সাত্যকী ভীম ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি আসিয়া উপস্থিত হইয়াছেন। সুতরাং কিছুকাল সকলে মিলিয়া আবার যুদ্ধ চলিল। এমন সময় ভীষ্ম কি যে এক সাংঘাতিক বাণ ছুড়িয়া বসিলেন, শ্বেতের তাহা বারণ করিবার কোনো ক্ষমতা হইল না। সে বাণ তাহার বর্ম ও শরীর ভেদ করিয়া মাটির ভিতর ঢুকিয়া গেল। শ্বেতের মৃত্যুর পর সেদিন আর পাণ্ডবদের যুদ্ধে উৎসাহ রহিল না। এদিকে ভীষ্ম শ্বেতকে মারিয়া এতই তেজের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন যে মনে হইল বুঝি এখনই তিনি সকলকে মারিয়া শেষ করেন। তখন সন্ধ্যাও হইয়া গিয়াছিল। কাজেই যুধিষ্ঠির সেদিনের মতো যুদ্ধ শেষ করিয়া দিয়া দুঃখের সহিত শিবিরে ফিরিলেন। সে রাত্রিতে যুধিষ্ঠিরের মনে বড়ই চিন্তা হইতে লাগিল। তিনি সকলকে বলিলেন, এমনভাবে বন্ধু বান্ধবকে মরিতে দেখিয়া আমার বড়ই কষ্ট হইতেছে। কাল হইতে তোমরা আরও ভালো করিয়া যুদ্ধ করো। যুধিষ্ঠিরের চিন্তা দেখিয়া সকলে মিলিয়া তাহাকে উৎসাহ দিতে লাগিলেন। ইহাতে তাহার মন অনেকটা শান্ত হওয়ায় পরের দিনের যুদ্ধের পরামর্শ আরম্ভ হইল। তখন যুধিষ্ঠির ধৃষ্টদ্যুম্নকে বলিলেন, এবারে ত্রৌণচারণ ব্যূহ করিয়া সৈন্য সাজাইবে। পরদিন ত্রৌণচারণ ব্যূহ করিয়া পাণ্ডবদিগের সৈন্য সাজানো হইল। কৌরবেরাও তাহাদের সৈন্য দিয়া অন্যরূপ এক ব্যূহ প্রস্তুত করিলেন। সেদিনকার যুদ্ধ নিতান্তই ভয়ানক হইয়াছিল। সেই দিন অর্জুনের যুদ্ধে কৌরবেরা বড়ই অস্থির হইয়া উঠে। তাহা দেখিয়া দুর্যোধন ভীষ্মকে বলিলেন, দাদা মহাশয়, আপনারা থাকিতে কি অর্জুন সব সৈন্য মারিয়া শেষ করিবে? একটু ভালো করিয়া যুদ্ধ করুন। তখন অর্জুন আর ভীষ্মে এমনই ঘোরতর যুদ্ধ আরম্ভ হইল যে তেমন যুদ্ধ আর হয় নাই।
সে যুদ্ধ দেখিয়া অন্য সকলের উৎসাহ বাড়িয়া যাওয়াতে তাহারা পাগলের মতো হইয়া কাটাকাটি আরম্ভ করিল। ধৃষ্টদ্যুম্ন আর দ্রোণেও সেদিন কম যুদ্ধ হয় নাই। যুদ্ধ করিতে করিতে ধৃষ্টদ্যুম্নের সারথি, ঘোড়া আর ধনুক কাটা গেল। তখন তিনি ভাবলেন যে গদা লইয়া দ্রোণকে আক্রমণ করিবেন, কিন্তু রথ হইতে নামিবার পূর্বেই দ্রোণ সেই মহাগদা কাটিয়া খণ্ড খণ্ড করিলেন। তারপর ধৃষ্টদ্যুম্ন ঢাল তলোয়ার লইয়া দ্রোণকে মারিতে চলিলেন, কিন্তু তাহার বাণের মুখে অগ্রসর হয় কাহার সাধ্য। ধৃষ্টদ্যুম্ন ঢাল দিয়া বাণ কাটাইতে ব্যস্ত রহিলেন, তাহার আর যুদ্ধ করা হইল না। এই সময় ভীম ধৃষ্টদ্যুম্নের সাহায্য করিতে আসিয়া কি অদ্ভুত কাণ্ডই দেখাইলেন। কলিঙ্গ আর তাহার পুত্র শত্রুদেব কিছুকাল তাহার সহিত খুব যুদ্ধ করিয়াছিলেন, এমনকি তাহাদের ভয়ে তাহার সঙ্গের চেদি দেশীয় সৈন্যগুলি তাহাকে ফেলিয়া পলায়ন করিতেও ত্রুটি করে নাই। শত্রুদেব ভীমের ঘোড়া অবধি মারিয়া ফেলেন, কিন্তু তার পরেই ভীম এমন গদা ছুড়িয়া মারিলেন যে তাহাতে শত্রুদেব আর তাহার সারথির শরীর চূর্ণ হইয়া গেল। তারপর ভানুমানের সহিত ভীমের যুদ্ধ হয়। ভানুমান ছিলেন হাতির উপরে আর ভীম মাটির উপরে। ভীম খড়গ হাতে এক লাফে সেই হাতির উপরে উঠিয়া ভানুমান এবং হাতি উভয়কেই কাটিয়া ফেলিলেন। তারপর ভীম হাতি ঘোড়া যাহা পান তাহাই খড়গ দিয়া খণ্ড খণ্ড করেন। লাঠির চোটে কত মানুষ পুঁতিয়া গেল, হাঁটুর গুঁতায় কত যোদ্ধা ঠিকরাইয়া পড়িতে লাগিল। এ সকল কাণ্ড দেখিয়া কে কোথায় পলাইবে তাহার ঠিকানাই রহিল না। তারপর ভীম কলিঙ্গ আর কেতুমানকে মারিয়া 2700 কলিঙ্গ সেনা বধ করিলেন। আর এক স্থানে দুর্যোধন অনেক যোদ্ধা লইয়া অভিমন্যুকে ঘিরিয়াছেন। অভিমন্যুর তাহাতে কিছুমাত্র ভয় হয় নাই, কিন্তু অর্জুন যখন দেখিলেন যে তাহার পুত্রকে দুরাত্মারা ঘিরিয়া ফেলিয়াছে, তখন আর তিনি তাহার কাছে না আসিয়া থাকিতে পারিলেন না। এদিকে ভীষ্ম, দ্রোণ প্রভৃতি বড় বড় বীরেরা অর্জুনকে আটকাইবার জন্য আসিয়া উপস্থিত। তখন অর্জুন এমনই ভয়ানক যুদ্ধ আরম্ভ করিলেন যে তাহাকে আটকানো দূরে থাকুক, উহাদের নিজের প্রাণ বাঁচানোই ভার হইল। চারিদিকে খালি যোদ্ধাদের মাথা কাটিয়া পড়িতেছে, ইহা ছাড়া আর কিছুই দেখা যায় না। সর্বনাশ উপস্থিত দেখিয়া ভীষ্ম তাড়াতাড়ি দ্রোণাচার্যকে ডাকিয়া বলিলেন, ওই দেখো অর্জুন কি আরম্ভ করিয়াছে, আজ আর উহার সঙ্গে পারা যাইবে না। বেলাও শেষ হইয়াছে, শীঘ্র যুদ্ধ থামাইয়া দাও। কাজেই তখন যুদ্ধ শেষের শিঙ্গা বাজিয়া উঠিল। কৌরব সৈন্যরাও বলিল, আহ, বাঁচিলাম। পরদিন কৌরবেরা গরু ও পাণ্ডবেরা অর্ধচন্দ্র বুহ করিয়া সৈন্য সাজাইলেন। সেদিন ভীষ্ম, দ্রোণ, অর্জুন, দ্রৌপদীর 5 পুত্র, ভীম, ঘটোৎকচ, ধৃষ্টদ্যুম্ন, যুধিষ্ঠির, নকুল, সহদেব প্রভৃতি সকলেই খুব যুদ্ধ করেন। যুধিষ্ঠির আর ধৃষ্টদ্যুম্ন এমনই যুদ্ধ করিয়াছিলেন যে ভীষ্ম আর দ্রোণ দুজনে মিলিয়াও তাহাদিগকে নিবারণ করিতে পারেন নাই। কৌরব সৈন্যেরা ভীষ্ম দ্রোণের কথা না শুনিয়া তাহাদের সম্মুখে পলাইতে লাগিল। ইহা দেখিয়া দুর্যোধন ভীষ্মকে বলিলেন, সৈন্য সব মারা যাইতেছে,
আর আপনারা চুপ করিয়া আছেন। ইহাতে বোধ হয় পাণ্ডবদের উপকার করাই আপনাদের উদ্দেশ্য। এমন জানিলে আমি কখনোই যুদ্ধ করিতে আসিতাম না। এ কথায় ভীষ্ম বলিলেন, পাণ্ডবেরা যে কত বড় বীর তাহা তোমাকে বারবার বলিয়াছি। আমি বুড়া মানুষ, তথাপি আমার যথাসাধ্য যুদ্ধ করিতেছি, দেখো। এই বলিয়া ভীষ্ম ক্রোধ ভরে এমনই যুদ্ধ আরম্ভ করিলেন যে কাহার সাধ্য তাহার সামনে দাঁড়ায়। চারিদিকে কেবল হায় হায় রক্ষা করো বাবা গো এই রূপ শব্দ। পাণ্ডব পক্ষের এক এক যোদ্ধার নাম করিয়া তিনি বলেন, এই তোমাকে কাটিলাম। আর অমনি তাহার মাথা কাটিয়া পড়ে। সেই বুড়া মানুষ তখন এমনই বেগের সহিত ঘুরিয়া বেড়াইতেছিলেন যে তাহার বাণী কেবল দেখা যাইতেছিল, কিন্তু তাহাকে দেখিতে পাওয়া যায় নাই। এই রূপ অবস্থা দেখিয়া কৃষ্ণ অর্জুনকে বলিলেন, অর্জুন, এই তো সময়। তুমি বলিয়াছিলে ভীষ্ম দ্রোণ সকলকে মারিবে, এখন তোমার কথা রাখো। অর্জুন বলিলেন, শীঘ্র ভীষ্মের নিকট রথ লইয়া চলুন। কিন্তু অর্জুন অনেক যুদ্ধ করিয়াও ভীষ্মকে পরাজয় করিতে পারিলেন না। বুড়া বাণে বাণে কৃষ্ণ অর্জুনকে ক্ষত বিক্ষত করিয়া হাসিতে লাগিলেন। কৃষ্ণ বলিয়াছিলেন যুদ্ধ করিবেন না, কিন্তু ভীষ্মের কাণ্ড দেখিয়া তাহার মনে হইল যে চুপ করিয়া থাকিলে বা তিনি এখনই পাণ্ডবদিগের সকলকে মারিয়া শেষ করেন। কাজেই তিনি রাগে অস্থির হইয়া বলিলেন, আজই আমি কৌরবদিগের সকলকে মারিয়া যুধিষ্ঠিরকে রাজা করিব। এই বলিয়া তিনি তাহার সেই সুদর্শন চক্র নামক আশ্চর্য অস্ত্র হাতে ভীষ্মকে মারিবার জন্য ছুটিয়া চলিলেন। ভীষ্মের তাহাতে কিছুমাত্র ভয় বা দুঃখের চিহ্ন দেখা গেল না। তিনি কৃষ্ণকে নমস্কার করিয়া বলিলেন, তুমি সকল দেবতার শ্রেষ্ঠ, তোমার হাতে মরলে তো আমি অমনি স্বর্গে যাইব, এখনই আমাকে কাটো। এমন সময় অর্জুন নিতান্ত লজ্জিত ও কাতরভাবে আসিয়া কৃষ্ণের পায়ে ধরিয়া বলিলেন, আপনি শান্ত হন, আমি আর যুদ্ধে অবহেলা করিব না। এ কথায় কৃষ্ণ সন্তুষ্ট হইয়া আবার আসিয়া ঘোড়ার রাশ হাতে লইলেন। ইহার পর সন্ধ্যা পর্যন্ত অর্জুন যে কি ভীষণ যুদ্ধ করিলেন তাহা আর কি বলিব। তাহার গান্ডীব হইতে অদ্ভুত ইন্দ্র অস্ত্র এবং আগুনের মতো উজ্জ্বল আরও অসংখ্য বাণ উল্কা ধারার ন্যায় অবিরাম ছুটিয়া গিয়া কৌরবদিগকে ধানের মতো কাটিতে লাগিল। ভীষ্ম, দ্রোণ, কৃপ, শল্য, ভূরিশ্রবা, বল্হিক প্রভৃতি সকলে হারিয়া গেলেন। তাহা দেখিয়া কৌরব সৈন্যেরা সেই যে রণস্থল হইতে চেঁচাইয়া ছুট দিল, আর শিবিরের ভিতরে না গিয়া থামিল না। পরদিন আবার মহারণ আরম্ভ হইল। প্রথমে ভীষ্ম, অর্জুন আর অভিমন্যু প্রভৃতি ঘোর যুদ্ধ করেন। তারপর ধৃষ্টদ্যুম্ন কিছুকাল সাংযমনির পুত্রের সহিত যুদ্ধ করিয়া গদা হাতে তাহার মাথা গুঁড়া করিয়া দেন। কিন্তু সেদিনকার যুদ্ধে বাস্তবিক ভয়ানক কাণ্ড যদি কেহ করিয়া থাকেন তবে সে ভীম। ভীম গদা হাতে হাতি, ঘোড়া, রথী, পদাতি সকলকে পিষিতে আরম্ভ করিলে দুর্যোধন তাহাকে মারিবার জন্য অনেকগুলি সৈন্য পাঠাইয়া দেন। সে সকল সৈন্য মারা গেলে কিছুকাল ভীষ্ম আর অলম্বুসের সহিত সাত্যকীর যুদ্ধ চলে। তারপর
দুর্যোধনের সহিত ভীমের দেখা হয়। দুর্যোধন একবার বানাঘাতে ভীমকে অজ্ঞান করিয়া দেন। ভীম অবিলম্বে আবার উঠিয়া দুর্যোধনকে মারেন ৮ বাণ আর শল্যকে ২৫। শল্য বেগতিক দেখিয়া তখনই পলায়ন করিলেন। তখন সেনানী, সুসেন, জলসন্ধ, সুলোচন, উগ্র, ভীমরথ, ভীম, বীরবাহু, আলপুর, দুর্মুখ, দুষ্প্রধর্ষ, বিবিৎসু, বিকট এবং সম নামক দুর্যোধনের ১৪ ভাই একসঙ্গে আসিয়া ভীমকে আক্রমণ করেন। ভীমের তাহাতে সন্তোষ ভিন্ন অসন্তোষের কোনো কারণ ছিল না। তিনি তাহাদিগকে হাতের কাছে পাইয়া মনের সুখে এক একটি করিয়া সংহার করিতে লাগিলেন। প্রথমে সেনানী, তারপর জলসন্ধ, তারপর সুসেন, তারপর উগ্র, বীরবাহু, ভীমরথ, সুলোচন। দেখিতে দেখিতে ৭টির প্রাণ গেল। ইহার পর আর বাকি ৭টির ঊর্ধ্বশ্বাসে পলায়ন ভিন্ন উপায় রহিল না। এ সকল কাণ্ড দেখিয়া ভীষ্ম কৌরবদিগকে কহিলেন, ওই দেখো, ভীম বোকাগুলিকে পাইয়া একেবারে শেষ করিল, তোমরা শীঘ্র যাও। কৌরবদের বাকি ভাইয়েরা এসে কি ভীমকে হারাইয়া দিলেন, নাকি ভীম তাহাদের আবারও সংহার করিল? জানতে শুনতে থাকো ছেলেদের মহাভারত মধুপূর্ণা ভট্টাচার্যর সাথে। তোমাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। ধন্যবাদ।